আগামী 22শে আগস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। আয়োজন করছে সিপিএম। তবে এই স্মরণ সভাতে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে চলেছেন? ডাকা হবে তাকে? নমস্কার, দেখছেন ডিজিটাল খবরলাল বাংলা, আমি সহেলি। 8ই আগস্ট বৃহস্পতিবার সকাল 8টা 20-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরেই শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ প্রথমে বিধানসভা, তারপরে আলিমুদ্দিন স্ট্রিট, তারপরে দীনেশ মজুমদার ভবন হয়ে জনস্রোতে ভেসে যায় এবং তারপরেই শেষ গন্তব্যস্থান এনআরএস হসপিটাল। সেই এনআরএসে সেখানেই তার দেহ দান করা হয়। এরপরেই শনিবার সিপিএম দলের কর্মসূচি বসে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ দলীয় প্রয়াত নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভার আয়োজন করা হবে। তবে সেই স্মরণ সভার আয়োজন হবে কোথায় এবং দিনটি কবে, সেই নিয়ে নানান মতভেদ সৃষ্টি হয়। তবে সূত্রের খবর, আগামী 22শে আগস্ট এই দিনটি সিদ্ধান্তে আসে। আগামী 22শে আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভার আয়োজন করছে সিপিএম। তবে এই দিনটি বেছে নেওয়ারও একটি কারণ রয়েছে। গত 8ই আগস্ট বৃহস্পতিবার এমনকি শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারেননি দলীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তার চোখের কিছু সমস্যার জন্য তিনি অসুস্থ ছিলেন, যেই কারণে তিনি শেষ যাত্রায় অংশগ্রহণ করতে পারেননি। তবে এছাড়াও প্রসঙ্গত 23 থেকে 25শে আগস্ট নদিয়ার কল্যাণীতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের অনুষ্ঠান রয়েছে, যার জন্য সেই আশেপাশেই দিনটিকে ঠিক করতে হতো। সেই হিসেবেই 22শে আগস্ট দিনটি নির্ধারিত হয় স্মরণ সভার জন্য। তবে এবার যে প্রশ্নটি উঠছে, সেই প্রশ্নটি হলো হবে কোথায় অনুষ্ঠানটা। সেই নিয়েই দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে এমন কোনো জায়গায় হতে হবে যে জায়গাটি যথেষ্ট পরিমাণে বড় এবং বহু লোকের জনসমাগম সেখানে ঘটতে পারে। সেই স্মরণ সভায় যেন সমস্ত মানুষ যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, সেখানে যেন উপস্থিত থাকতে পারেন, কোনো যেন সমস্যা না হয়। এই ভাবার একটাই কারণ, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় যে পরিমাণ লোকজন, যে বিপুল সংখ্যক লোকজনকে দেখতে পাওয়া গিয়েছিল, সেই সংখ্যক লোকজনকে দেখেই দলের নেতৃত্বর এমন সিদ্ধান্ত। সেই হিসেবেই নানান জল্পনায় নানান রকম নাম উঠে আসে বহু জায়গায়। তবে কিন্তু সূত্রের খবর, সিদ্ধান্তে এসেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ইতিমধ্যেই চিঠি লিখে পাঠানো হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সুতরাং আগামী 22শে আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা। কিন্তু এইখানেই উঠে আসছে আরও একটি প্রশ্ন। প্রশ্নটা ঠিক কি? এই স্মরণ সভাতে কি ডাকা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? তিনি কি উপস্থিত থাকতে চলেছেন আগামী 22শে আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে? কারণ সিপিএম এবং তৃণমূল কংগ্রেস এই দুই দলের কোন্দল বহু যুগ পুরনো। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান স্যালুট দেওয়ার কথা বললেও সেটাও সম্পূর্ণরূপে দলীয় নেতৃত্ব নাকচ করে দেন। বিধিনিষেধ মেনেই নাকি তিনি নাকচ করেছেন, এমনটাই সূত্রের খবর। তবে এই দুই দলের মধ্যে যে দলীয় কোন্দল রয়েছে, সেটা কিন্তু বারংবার প্রকাশ্যে এসেছে প্রচারের মাঠ হোক, এমনকি সাধারণ কর্মসূচিতেও। সেই প্রশ্ন, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উপস্থিত থাকতে চলেছেন, তাকে কি ডাকা হবে এই স্মরণ সভাতে, সেই প্রশ্ন করা হলে সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয়। দলীয় নেতৃত্ব জানান, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে বাস্তবায়িত করতে দেয়নি এই দল। তাই এই দলকে বা এই দলের কোনো নেতাকে এই স্মরণ সভাতে ডাকার কোনো প্রশ্নই ওঠে না, এমনটাই বক্তব্য ছিল দলীয় নেতৃত্বের। তবে এর থেকেই উল্টো আরেকটি প্রশ্ন উঠে আসে, যদি বিরোধী দল দ্বারা কোনো স্মরণ সভার আয়োজন করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য, সেইখানে কি সিপিএম উপস্থিত থাকবে বা সিপিএম এর কোনো নেতা উপস্থিত থাকবে? সেই ক্ষেত্রেও কিন্তু উত্তরটা একই ছিল, একেবারেই না। রাজনীতির ময়দানে বারংবার এই দুই দলকে বচসায় জড়াতে দেখা গেছে। এমনকি দলীয় যে দুই দলের মধ্যে যে কোন্দল রয়েছে তা ভালোভাবেই প্রকাশ্যে আসে বারংবার। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভাকে ঘিরেও এমন যে দুই দলের মধ্যে
এখনো বচসা চলবে এমনও পরিস্থিতি দেখতে পাওয়া যাবে, তা কিন্তু আশানুরূপ ছিল না। তবে এখন দেখার বিষয় এটাই যে আগামী 22শে অগস্ট কি কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যাবে না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সিপিএম দ্বারা আয়োজিত এই স্মরণ সভাতে? ডাকা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? তবে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই বা কিরূপ প্রতিক্রিয়া হতে চলেছে, সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের। আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।